জবরদখল করা ইস্কো কারখানার আবাসন দখলমুক্ত করতে এসে আক্রান্ত ইস্কো কর্তৃপক্ষ। বুধবার বার্নপুরে ইস্কো কারখানার আবাসন দখলমুক্ত অভিযানে নামে ইস্কো। এদিন সেই আবাসিকদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিকরা বলে অভিযোগ ইস্কো কর্তৃপক্ষদের। ওয়ালের ডেমোলাইজ করতে, আচ্ছা, তা করতে ইডি সাহেব ছিল, প্লাস জিএন ছিল, প্লাস এ ছিল। আমরা যে খালি কোয়ার্টারে একটা ওই 67/1 হ্যাঁ, বলে ঠিক আছে, এই কোয়ার্টারটা খালি রয়েছে, ওদের পারমিশন নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই, কাজ চলছে, জেসিবি কাজ করছে। হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা, ঠিক আছে, ইডির গায়ে হাত উঠাতে গেছে। কি নাম ইডি? বিকাশ ঠাকুর না, ইডি সাহেবের কি নাম? ইউপি সিং সাহেব। ইউপি সিং, আচ্ছা। হ্যাঁ, আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে, টোটাল টাউন অফিসাররা দাঁড়িয়ে রয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ, এখানে সবাই শুনেছে। বিশাল মানে টেম্পার আর ইট, আদলা ইট নিয়ে মারতে গেছে। তা করতে ওর বাবা পিছন দিক দিয়ে ইডি সাহেবের ইয়েতে মানে মারতে গেছে। ইডি সাহেবের চশমা টশমা পরে, হ্যাঁ, একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না, যার ফলে আমরা ওখানে ইডি সাহেবকে নিজে আগে সেভ করার জন্য আমরা কাজটা বন্ধ করে তাড়াতাড়ি মুভ করে আমরা নিয়ে গেলাম। যদিও অভিযোগ অস্বীকার করে ওইসব আবাসিকরা, তারা অভিযোগ করেন কোনো সময় না দিয়ে ইস্কো কর্তৃপক্ষ জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযানে নেমে পড়ে এবং তাদেরকে মারধর করা হয় এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়। যে এখন ছেলে বাড়িতে নেই, বাড়িতে জিনিস আছে, আমরা বার করতে পারবো না। আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিলো, ওর বউ প্রেগনেন্ট, তো ভারী ভারী জিনিসগুলো কী করে উঠাবে? তো বললো কি 2 দিন আমাদেরকে টাইম দাও, আমরা জিনিসগুলো এসে বার করে দেবো। তো ওরা কারোর কথা না শুনে পড়ে বললো কি আপনারা এখানে বসুন, আমরা কাজ করে নিচ্ছি। ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিল, গাড়িটা বার করে দিল, দিয়ে বুলডোজার বলে পড়ে গাড়ির ঘরটা ভেঙে দিল। আমাদের কিছু বলেননি, তাহলে ও ছেলেরা গেছিলো বাইরে কাজ করতে কারখানাতে। আমরা বললাম যে দেখো ওখানে জিনিসপত্র আছে, ও ছেলেটা আসুক, দিয়ে ভাঙাচোরা করবে। তো সব জিনিসপত্র বার করে দিয়ে সব ভাঙা করতে গেলো আর সবাই মারতে লেগে গেলো। কারা মারছিল? ওই যে ইয়ে আছে না, রাঙাপাড়া যে ইয়েগুলো আছে, বসে, হ্যাঁ, সেগুলো খুব মাথা করছিল, মেয়েগুলো মারছে, ছেলেগুলো মারছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র জানান, ইস্কো কর্তৃপক্ষ আগে থেকেই নোটিশ জারি করেছিল। দেখুন, ইস্কো আমাদের অনেক দিন আগেই, আমি যেহেতু স্থানীয় পৌরপিতা, আমাদিকে ইস্কো জানিয়েছিল, তারা যেমন নোটিশও দিয়েছে, আমাদেরকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে, তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই। তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে, তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে। এখানে আমাদের কোনো বক্তব্যও নেই, এখানে আমাদের কোনো ভূমিকাও নেই। কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল, যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে, তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন। এটা নিয়ে যদি ইস্কো আগে থেকে একটা প্ল্যান করে এগোতো, তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, বার্নপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।